নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু সরাসরি পেঁপের গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে চলে এসেছি। আজকে এই পেঁপেটা দিয়ে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কিন্তু বানিয়ে দেখাবো। আরেকটা কথা, পেঁপে কিন্তু অনেকেই খেতে চায় না, তবে অনুষ্ঠান বাড়িতে যখন এই চাটনিটা দেয়, প্লাস্টিক চাটনি, কেউ কিন্তু সহজে বুঝতেই পারে না যে এটা পেঁপে দিয়ে বানানো। তো কীভাবে বানানো হয় সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ সঠিক যে পদ্ধতিটা সেটাই আজকে আমি এখানে তৈরি করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে কি করে বানানো হয় সেটাই দেখে নিই। আসলে সবার প্রথমে এই পেঁপেটাকে আমি দুভাগ করে নেব। এই দেখুন, ভেতরে কিন্তু দানাগুলো ভর্তি, আর গাছ থেকে কিন্তু সদ্য পেরেছি, পুরো বোঝাই যাচ্ছে, আঠা কিন্তু টপ টপ করে পড়ছে। এবারে এই পেঁপের খোসাটাকে খুব সুন্দরভাবে আমি ছিলে নেব। তবে আপনারা যদি বটি দিয়ে না কাটতে চান তাহলে কিন্তু ছুরি দিয়েও কাটতে পারেন। এখন এই পেঁপেটাকে 3 ভাগে ভাগ করে নেব। এই যে ভেতরের দানাগুলো আছে, এটা একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ছিলে নেব। এই দেখুন, পেঁপেটাকে কিন্তু খুব সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই পেঁপেটাকে বটি দিয়ে পাতলা পাতলা করে একদম কেটে নেব। যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই কিন্তু পাতলা করতে হবে। এই দেখুন, এরকম পাতলা করতে হবে যাতে এপার থেকে হাত দেখা যায়, মানে এই যে পেছনে হাত রেখেছে যাতে এপারে দেখা যায়, এরকম কিন্তু পাতলা করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বটিতে না করে এরকম কিন্তু গ্রেটারের এই অংশটা দিয়ে কিন্তু করতে পারেন। আপনাদেরকে আমি কিছুটা করে দেখাচ্ছি, দাঁড়ান। আমার কিন্তু এই গ্রেটারের থেকে বটিতেই সুবিধা মনে হচ্ছে, তাই কিন্তু আমি বটিতেই কেটে নিচ্ছি। দেখুন, এইরকম কিন্তু বেরোচ্ছে। সত্যি বলছি, বটির থেকে কিন্তু এখানে একটু হালকা হয়তো মোটা হচ্ছে, তবে বটিতে হলে কিন্তু পুরোপুরি পাতলা হয়ে যাচ্ছে। এই দেখুন, তো আমি বটিতেই কিন্তু কেটে নেব সবটা। আপনারা চাইলে কিন্তু লম্বাও রাখতে পারেন একটু। আমি এরকম সাইজই কেটে নিচ্ছি পেঁপেগুলো। এই দেখুন, এতটাই পাতলা করেছি কিন্তু ওপর থেকে বোঝা যাচ্ছে যে তলাতে কিন্তু আঙুল আছে। এতটা পেঁপে আমি কেটে নিয়েছি, আর বাকি এইটুকুনি পেঁপে আমি রেখে দিচ্ছি, কারণ অনেকটাই কিন্তু পেঁপে হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে পেঁপেটাকে একটু ধুয়ে নেব। তো এবার চলে যাব সরাসরি উনুনের কাছে। তো আগে থেকে উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এবার এই জলের মধ্যে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। এবার এখানে কিন্তু আমি লবণ টবণ কিছুই ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য একটুখানি সিদ্ধ করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটে পেঁপেটাকে খুব সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এই পেঁপেটাকে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটা গামলার মধ্যে তুলে নেব। পেঁপেটা কিন্তু অনেক স্বচ্ছ হয়ে আসছে, দেখুন, এইভাবে কিন্তু ছেঁকে তুলে নেব। তো এই পেঁপেটা কীরকম সিদ্ধ করেছি দেখুন, পেঁপেটা কিন্তু ভাঙলে ভেঙে যাচ্ছে, তবে এইভাবে কিন্তু চাপলে গলে যাচ্ছে না। তো এরকমই কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এখন এই চাটনিটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেবো 1 বাটি চিনি, আর এই 1 বাটি চিনির জন্য দিয়ে দেবো 1.5 বাটি জল। এবার এই চিনিটাকে গলিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নেবো রসটাকে। দেখুন, চিনির শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পেঁপেগুলো।
আর সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমি আবারও খুলে নিচ্ছি। এবার এই চাটনির মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাজু, দিয়ে দেবো কিছুটা কিশমিশ, ফ্লেভারের জন্য দিয়ে দেবো অল্প একটু মৌরি, তবে আপনারা কিন্তু এই মৌরিটাকে স্কিপ করতে পারেন। আর সবশেষে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। তো এটা কিন্তু আমি সরাসরি এখানে চিপবো না, তাহলে কিন্তু দানাটা পড়ে যাবে। একটা বাটির মধ্যে আমি রসটাকে প্রথমে বের করে নেব। এই লেবুর রসটা কিন্তু দিলে স্বাদটাও ভালো আসবে, ফ্লেভারটাও দারুণ আসবে। আর সব থেকে একটা বড় জিনিস কি, চিনিটা যখন রসটা যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু আর চিনির দানাগুলো লেগে যাবে না। এই দানাগুলো কিন্তু আমি এইভাবে তুলে নেব, রসটাকে দিয়ে দেবো। এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই চিনির রসটা ঘন না হওয়া অবধি কিন্তু এইভাবে একটু নাড়তে থাকবো। এখন দেখুন চিনির রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আর এই পেঁপেগুলো হয়তো একটু গোটা গোটা লাগছে, তবে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পেঁপেগুলো নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার এই কড়াইটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা এখন চাটনিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এই যে পেঁপেটা গোটা গোটা মনে হচ্ছিল, এখন দেখুন পেঁপেটা কিন্তু নেতিয়ে গেছে, এই দেখুন। আর কালারটাও কিন্তু বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসছে। তো এবারে আমি এই চাটনিটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তার জন্য এখানে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। কতটা সুন্দর লাগছে দেখুন। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইরকমই কিন্তু প্লাস্টিক চাটনি দিয়ে থাকে। দেখতে কিন্তু ঠিক একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু লাগছে। কেউ কিন্তু বুঝতেও পারবে না হুট করে যে অনুষ্ঠান বাড়িতে তৈরি নাকি বাড়িতে তৈরি করা হয়েছে। দেখুন তাহলে বন্ধুরা আজকের এই পেঁপের প্লাস্টিক চাটনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে যদি পেঁপে থাকে একবার হলেও কিন্তু এরকম প্লাস্টিক চাটনি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর বানানো কিন্তু বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু বানানোও হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।